শীতের মধ্যেই পাওয়া যায় বাহারি সবজি। শীতে সবজি খাবো না তা আবার হয় নাকি? আসসালামু আলাইকুম। আমি আজ সবজি রান্না করে দেখাবো। সেই জন্য গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে গাজর, পেঁপে, আলু ভাপিয়ে নিব। এই সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি লাগে, সেই জন্য এগুলো আমি আগে ভাপিয়ে নিব। মোটামুটিভাবে সিদ্ধ করে নিব। হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব তেজপাতা। দিয়ে দিলাম দারুচিনি কয়েক টুকরা, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম পাঁচফোড়ন। সবজিতে পাঁচফোড়ন স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এগুলো এখন তেলের মধ্যে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো এখন তেলের মধ্যে কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন সবজি দিয়ে দিব। দিয়ে দিলাম ফুলকপি এবং মিষ্টি কুমড়া। এগুলো এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু সবজি থেকেও পানি উঠে আসবে। দিয়ে দিছি কাঁচামরিচ, স্কিপড হয়ে গেছে কাঁচামরিচ দেওয়াটা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই সবজিটা রুটি, পরোটা, সাদা ভাত এবং পোলাওয়ে অনেক মজা লাগে। হয়ে গেছে আমার স্পেশাল সবজি রান্না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।